হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি জানি গরমে কেউ ভালো নেই, কিন্তু কিছু করার নেই, একটু তো সহ্য করতেই হবে। তো চলো, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। বেঙ্গলে খুব ফেমাস। আর মায়ের হাতের এঁচোড় চিংড়ি তো ওয়াও, কে না পছন্দ করে। তাই আমি ভাবলাম চলো মায়ের হাতের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে। তো প্রথমেই এঁচোড়টাকে মা স্কিনটাকে পিল করে নিয়েছিল, আর এঁচোড়গুলোকে ভালো করে কেটে আলু দিয়ে আলুগুলোকেও কেটে নিয়েছিল, আর ওটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আমরা। একটুখানি সর্ষের তেল দিয়ে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার ওই জলটাও আমরা রেখে দিয়েছিলাম। ওই জলটা আমরা লাস্টে মা ইউজ করবে বললো। আর একটু চিংড়ি ছিল, যে চিংড়িটাকে আমরা নুন আর হলুদ মাখিয়ে ওটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। তো যখনই দেখবে চিংড়িটা এরকম গোল গোল হয়ে গেছে, চিংড়িটাকে তুলে রেখে দেবে। আর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, এটাতে ছিল কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, এই 5টা জিনিসের একটা পেস্ট। আর এবারে সর্ষের তেল দিয়েছিলাম, আর ওই আলু আর এঁচোড়টাকে ফ্রাই করে নিয়েছিলাম। অল্প ফ্রাই করলেই হবে, বেশি নাড়লে ওটা এঁচোড়গুলো যেহেতু আমাদের বেশি সফট হয়ে গেছিলো, তো ভেঙে যাচ্ছিলো। তো বেটার কি দেখবে যে যাতে মানে বেশিক্ষণ না গরম জলে রেখে দেবে না। আমরা ওটা ভুল করেছিলাম, আমাদের অনেকক্ষণ ওটা গরম জলে রয়ে গেছিলো, তাই অনেকটা সফট হয়ে গেছিলো। তো যখনই সিটি পড়বে একটা কি দুটো, নামিয়ে নিয়ে ঢাকনাটা খুলে দেবে সাথে সাথে। ঠিক আছে, চলো এবারে এটা আমাদের ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা আবার ওইখানে কড়াইতেই সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। চাইলে তোমরা একটু গোটা গরম মশলা দিতে পারো, বাট গরমকাল বলে আমি প্রেফার করি না খুব একটা গরম মশলাটা খেতে, তো মা জন্য দেয়নি, তোমরা চাইলে দিতে পারো। তো এরপরে ওই বাটা মশলাটা আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ওটাকে ভালো করে ফ্রাই হওয়ার পরে ওতে আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, যেটাতে ছিল হলুদ, কাশ্মীরি মির্চ, 1 চামচ মতন জিরে পাউডার, আর একটু চিকেন মশলা। এগুলোকে দিয়ে আর একবার ভালো করে কষিয়ে ওই যে স্ট্রুটা ছিল এঁচোড় আর আলুর, ওইটা আমরা জলটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে ওর মধ্যে আলু আর এঁচোড় ভাজা যেটা ছিল সেটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে মোটামুটি 5 to 6 মিনিটস মতন ঢাকা দিয়ে ওটাকে আমরা কুক হতে দেবো। দিয়ে কুক হওয়ার পরে ওর মধ্যে ওই ফ্রাইড যে চিংড়িগুলো ছিল, চিংড়িগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে 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 নাও ইটস রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে চিংড়ি আর সাথে এঁচোড়, ইটস জাস্ট ওয়াও. So I hope you have liked my video, and if you want to watch more, please do like and subscribe my channel. Thanks for watching. Bye bye.